আমার পুত্র সঙ্গীতের স্ত্রী, এবাড়ির বৌমা, এ বাড়ি থেকে 1 কোটি টাকা তুলে নিয়ে এতগুলো পরিবারের লোকের সামনে তার হিসেব দিতে পারছে না। এর থেকে বড় অসম্মানের, এর থেকে বড় অপবাদের চেয়ে এ বাড়ি থেকে তোর চলে যাওয়াটা অনেক বেশি সম্মানের হবে। চলে যা, তুই চলে যা এখান থেকে। যেদিন আপনার ভুল ভাঙবে সেদিন। ভুল ভাঙবে? ভুল ভাঙবে? কি করে ভুল ভাঙবে? কি করে ভুল ভাঙবে? যদি তুই আমাকে সত্যি কথাটা বলতিস, তোর এত বড় সাহস যে তোর নিজের মুখে আজকে তুই আমার নাম নিয়েছিস। দূর হয়ে যা, দূর হয়ে যা মুখপুরি, দূর হয়ে যা তুই। চোখের জলে নীল বিদায় জনম দুঃখিনী সীতা, রাজপাট ছাড়ি গেল জনম দুহিতা। চোখের জলে নীল বিদায় জনম দুঃখিনী সীতা, রাজপাট ছাড়ি গেল জনম দুহিতা। ও রাম শনি সীতা দিবে অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা, ও সীতার অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা, ও সীতার অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা, ও সীতার অগ্নি পরীক্ষা। অত টাকা তুই কোথায় দিয়েছিস? কাকে দিয়েছিস? যদি বাপের বেটি হয়ে থাকিস তাহলে চলে যায় বলে। দরকার নেই, দরকার নেই তোর মতো বউ আমার। তোর এত বড় সাহস যে তোর নিজের মুখে আজকে তুই আমার নাম নিয়েছিস। দূর হয়ে যা, দূর হয়ে যা মুখপুরি, দূর হয়ে যা তুই।
বিশ্বকর্মা পুজো, আরে ভালো দিন তো মা। এই সঙ্গীত, তুই যমুনাকে বল সবকিছু যেন অ্যারেঞ্জ করে, বুঝলি? কি হয়েছে দাদা, ওই বিশ্বকর্মা পুজোর দিন আমি ওই ছেলেটিকে আসতে বলছি, মানে স্ত্রীর সঙ্গে যার বিয়ে ঠিক করেছি, বুঝলে? বিশ্বকর্মা পুজোর দিন যে আসতে বলছি তার একটা কারণ আছে। কি কারণ? কারণ কেদার রায় ভার্সেস যমুনার যে ঘুড়ির লড়াই হবে, সেই লড়াইয়ে যে জিতবে সে সেদিনকে পার্টি দেবে। হ্যাঁ, তুই না এই পার্টি পার্টি করে গেলি, এবার থাম দেখিনি। তাহলে যমুনা কোথায়? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। বাবা, তুমি যমুনাকে দেখেছো? আশ্চর্য, কোথায় গেল যমুনা? যমুনা, একবার ছাদে দেখতো, ও হয়তো জামা কাপড় মেলতে গেছে। না না ঠাম্মি, আমি ছাদে দেখেছি, আমি সব জায়গায় ঘুরে দেখে এসেছি, ও কোথাও নেই। না না, স্থানে যায়নি তো। না না কাকাই, আমি ওয়াশরুমেও দেখেছি। তাহলে গেলটা কোথায় বল দেখি? দাঁড়াও, আমি দেখছি আরেকবার। যমুনা, যমুনা, মা, যমুনা, যমুনা, কিন্তু তুই এই পোশাকে এভাবে কেন? কি হয়েছে? কিছু হয়নি মা। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল। হ্যাঁ দিদি, দিদি বল না কি হয়েছে? তুই এভাবে এখানে এই পোশাকে কেন? আমি এসব পরে বলছি, এসব কথা থাক না, বলছি সব কথা। আচ্ছা মা, এই ভূষণ কাকারা এখনো ওকে অতিষ্ঠ করে যাচ্ছে। এই গ্রামের মেয়ে বউরা কি মানিজ্জত নিয়ে বাঁচতে পারবে না নাকি? মেয়েদের তো সারা দুনিয়াতেই এক হাল, কোথাও শান্তি নেই। ওই পুরো হাবড়াটা কি যে করে না তুই ভাবতে পারবি না। তোর বাবা মাঝে মধ্যে বায়না নিয়ে এদিক ওদিক যায়, দুটো মেয়ে বাড়িতে একা থাকে, বড় ভয় লাগে জানিস। মা, মা তুমি চিন্তা করো না মা, এখন থেকে আমি এখানে থাকি। তুই ওকে একটা কল কর। কল করার কি আছে? ও তো বাড়িতেই আছে। আশ্চর্য। আরে বাবা, ফোনটা কর না। ঠিক আছে, আমি দেখছি কল করে। হ্যালো যমুনা, তুমি কোথায়? আরে তোমাকে সবাই আমরা খুঁজে বেড়াচ্ছি, ছাদে খুঁজলাম, ওয়াশরুমে খুঁজলাম, কিচেনে খুঁজলাম, তুমি তো কোথাও নেই। কোথায় আছো তুমি? আমি আসলে হ্যাঁ বলো, কোথায়? ছোট কথা বাবু, আমি আরে কি আমি করছো? তুমি কোথায় আছো? গ্রামে। গ্রামে? কি বলছিস কি? ও গ্রামে? তুমি গ্রামে গেছো? আমি গ্রামে আছি। কই, আমাকে তো একবার বলে যাওনি। না মানে ছোট কর্তা বাবু, আমার একটা জরুরি কাজ ছিল ছোট কর্তা বাবু। যমুনা, কি জরুরি কাজ ছিল? যমুনা, তুমি আমাকে না বলে এভাবে হুট করে যেতে পারো না। দাদা ভাই, যমুনার মধ্যে সব জিনিসপত্রগুলো ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল।
আমি খেয়াল করিনি। যমুনা মতে যে গয়নাগুলো পড়তো সেগুলো সব রাখা রয়েছে। বল তুই টাকাটা কাকে দিয়েছিস? বল সত্যি করে। তোর বাবাকে, তোর পরিবারের কাউকে, বা এই পরিবারের কাউকে? বাবা আমি তো বললাম বাবা, আমি টাকা নিইনি বাবা। ওই 1 কোটি টাকা আমি নিইনি। আমি বড় পিসিকে দিয়েছিলাম বাবা, বিশ্বাস করুন আমার কথা, আমি টাকা নিইনি বাবা। হ্যাঁ তুই নিয়েছিস টাকা। ধরে না বুঝে তোর শরীরে চোরের রক্ত রয়েছে। যদি বাপের বেটি হয়ে থাকিস তাহলে চলে যায় বাড়ি। দরকার নেই তোর মতো বউ আমার। হ্যাঁ চলে যা এ বাড়ি থেকে, এক্ষুনি তুই চলে যা আমার চোখের সামনে থেকে। একবার আমাকে বলে দে যে ওই 1 কোটি টাকা তুই কাকে দিয়েছিস, একবার বলে দে। আমি তাহলে তোকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। আমি ওই বাড়িতে সেদিনই ফিরবো যেদিন মাথা উঁচু করে অতগুলো টাকা আমি রোজগার করতে পারবো। যমুনা ফিরবে, যমুনা মাথা উঁচু করে শহরে ফিরবে। সারা শহর নয়, সেদিন শুধুমাত্র যমুনার ঢাকি বাজবে। বাহ, মেরে বাজাস তো তুই যমুনা। কে? আমি ভূষণ, তুই মেরে বাজাস তো। মানে খাসা হাত যাকে বলে। একদম। আরে বাবা, আমি তো হলফ করে বলতে পারি, আমাদের আশেপাশে ওই 7-10টা গ্রামের মধ্যে তোর মতন কিন্তু এমন কেউ বাজিয়ে পাওয়া যাবে না। না যমুনা, খুব মিঠে বাজাস। তোর বাজনা শুনলে মনে হয় কি জানিস, আহা হা হা, মা দুর্গা স্বয়ং যেন ওপর থেকে নেমে আসছে রে। তোমার চামড়াটা কি গন্ডারের? এমন ভাবে তুই আমার সঙ্গে কথা বলিস কেন বল দেখিনি? এত অপমান করার পরেও এখানে এসেছো কেন? কিসের জন্য? দেখো দেখি কি কাণ্ড। আরে বাবা, আমি তো তোর ভালো চাই রে। হ্যাঁ রে, তোর ভালো চাই বলেই তো আবার আমি তোর কাছে এলাম রে। বলছিলাম যে এত কাণ্ডের পর তারপর তো আর তুই ওই রায়বাড়িতে ঢুকতে পারবি না। ঢুকতে পারবে না কেন? ও কি কথা, কেন ঢুকতে পারবে না? ও মা, কি করে ঢুকতে পারবে গো? ওরা তো বার করে দিয়েছে। ওই চুরি টুরি কিসব করেছিল না? নিজের ব্যবসায় কেউ চুরি করে না ভূষণ। যমুনা, এই যে কাকা ফাকা কিছু বলছিস না? না বলছি না, আর বল। কেন এসেছি? কেন আছিস কেন? টাকাটা দে। টাকা এতে পুরো 10,000 আছে, বুঝলি? এটা তোর এখন অগ্রিম। মানে ও বাড়িতে তো আর বউ হওয়া তোর ভাগ্যে নেই, আর ঢাকটাও আর বাজাতে পারবি না। আহারে, গঙ্গার অতদিনের ওই কাজটা কিন্তু চলে গেল। কাজ গেল মানে? কোন কাজের কথা বলছো? আরে বাবা, ঢাক বাজানোর কাজ। আমার দিদি ওই বাড়িতে ঢাক বাজাবে কেন? ও তো ওই বাড়ির বউ। বউ বউ আর কইস না তো, বউ বউ। আরে বাবা, মোটা অঙ্কের টাকাও সরিয়েছে।
আর এটা গামিয়া করে ডিডি পড়ে গেছে, সবাই জেনে গেছে। সবাই কি বলছে জানিস তো? সবাই বলছে যমুনা নাকি ওই টাকার লোভে পড়েছিল। সোনার হাঁস, সোনার হাঁস, ওই ওই সোনার ডিমওয়ালা হাঁসের পেট কেটে ডিম বার করে খেতে গিয়ে হ্যালো, কে? হ্যালো ম্যাডাম, আমি স্যারের অফিস থেকে বলছি। হ্যাঁ বলুন। ম্যাডাম বলছিলাম সত্যি? হ্যাঁ ম্যাডাম। আপনি সত্যি বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যান। হ্যাঁ আমিও আসছি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কার ফোন? ও কিছু না বোন, বোন আমি বলছি আমি একটু শহরে যাব। হ্যাঁ আমি ফিরে এসে তোকে সব বলবো। হ্যাঁ যাবি, কিন্তু আমিও তোর সঙ্গে যাব। আমি তো তোকে একা ছেড়ে দেবো না। ঠিক তাই, ওকে একা ছাড়িস না। ভূষণ আর কালী বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তোর বাবাও এখানে নেই। আর ওরা বুঝে গেছে তোর মাথার উপর থেকে রায়বাড়ির হাত সরে গেছে। তো তো কি হয়েছে মা? অবলা ভাবছো নাকি? অবলা ভাবতে দিও না মা। ওই ভূষণ কালী আমাকে অবলা ভাবলে ভুল করবে, ওই কেদার রায় অবলা ভাবলে ভুল করবে মা। আমি অবলা নই, আমরা অবলা নই মা। প্রত্যেক বছর ঘটা করে 5 দিন আমাদের পুজো করা হয় মা। এই নারী রূপকে পুজো করা হয়। সারা বছর শক্তি রূপে, মাতৃরূপে আমাদের পুজো করা হয় মা। অবলা হলে করতো? করতো না মা। আমাদের সামনে মাথা নিচু করতো? কখনোই করতো না মা। আমরা অবলা নই, কখনো অবলা নই। এত বছর ধরে মাতৃ প্রতিমার সামনে মাথা নিচু করেছে। এমন একদিন আসবে যেদিন এই মানবের সামনে মাথা নিচু করবে। করতেই হবে মা, করতেই হবে। তাই মেয়েরা অবলা নয় মা। মা আমরা অবলা নই, একদম অবলা নই। আসি মা, চল। 2 বোনে মিলে বেরোচ্ছিস নাকি? হ্যাঁ আবার তুমি এখানে আবার এসেছো কেন? কিসের জন্য? আরে বলছিলাম ওই মায়ের তো খুব ঝামেলা হচ্ছে রে। হ্যাঁ মনে হচ্ছে গঙ্গার বাস বোধহয় এবার উঠবে এখান থেকে। কেন? আরে বাবা কিছু তো লুকোনোর নেই। কাঁড়ি কাঁড়ি টাকা তুলেছিস, সেই টাকা যে কোথায় পাচার করেছিস একটা অন্যরকম ব্যাপার দাঁড়াচ্ছে না? তাই কি ভূষণ? এই গ্রামের প্রত্যেকটা মানুষের মনে বিষ ঢোকাচ্ছ, তাই তো আমাদের বিরুদ্ধে? খুঁজে খুঁজে বিষ ঢোকাচ্ছ। কি হবে? আমাদের এখান থেকে বাস তুলে দেবে, তাই তো? পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না ভূষণ। আমি ফিরে আসছি, আমি একটু পরেই ফিরে আসছি। তারপর আমিও দেখব গ্রামের কোন বাপের বেটা আছে যে আমাদের বাস এখান থেকে তুলে দেয়। আমিও দেখবো। চল চল দিদি। ফিরতে দাও, ফিরতে দাও। গ্রামের অনেক লোক জড়ো হবে,
আবার মুরব্বীরাও সব আসবে। তারপর দেখি কিভাবে গ্রামে তোমরা থাকো। কালে চল। আপনি যেমন চালাচ্ছেন ঠিক তেমনটাই চালিয়ে যাবেন। গুণাখরও যেন কেউ জানতে না পারে যে ব্যাপারটা আমি জানি, কেউ যেন জানতে না পারে। কি বলছেন কি ম্যাডাম? ঠিকই বলেছি। সঙ্গীত রায়কে বলবেন না যে আমি ওর ধারে কাছেই আছি, একদম বলবেন না। যাকে আমি এখন আসি। কাকা বাবু, মুখ খুলবেন না, ভুলেও মুখ খুলবেন না। মুখ খুললেই কিন্তু সোজা হাজত বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলছেন ম্যাডাম? এটা তো আমার কর্তব্য। আমি তো একজন অফিসের কর্মচারী। চলি। ও আর একটা কথা, তাথই যেন জানতে না পারে যে ব্যাপারটা আমি জানি, কোনোভাবেই যেন জানতে না পারে। এরপর কি খেলা খেলতে হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেব। চল কৃষ্ণা। হ্যাঁ দিদি। স্যার, যমুনা অফিসে কি করতে এসেছিল? স্যার আসলে কি কোথায় গেছিল? আপনার চেম্বারে। আমার চেম্বারে? রাসবিহারী কাকা, আপনি এখানে? আচ্ছা, যমুনা আমার চেম্বারে ঢুকেছিল? জানি না। আশ্চর্য, যমুনা আমার চেম্বারে ঢুকেছিল
সঙ্গে কৃষ্ণও ছিল, ব্যাপারটা কি? হ্যাঁ বল। মা মা যমুনা অফিসে এসেছিল। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমার সাথে দেখা হলো। ও আমার চেম্বারে ঢুকেছিল, এক্ষুনি বেরোলো। কিন্তু কেন, মানে কি করতে এসেছিল? জানি না মা, কেউ জানে না, কাউকে কিচ্ছু বলেনি। তুই কথা বলিসনি? না মা। কেন সঙ্গীত, এরকম কেন করছিস? এত অভিমান করে থাকিস না বাবা। দেখ, অভিমান করে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে, সম্পর্কে ফাটল ধরে, আর একটা ফাঁক তৈরি হয়। আমার ভয় লাগে সেই ফাঁকে যদি কেউ ঢুকে পড়ে। দেখ, অভিমান করে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে, সম্পর্কে ফাটল ধরে, আর একটা ফাঁক তৈরি হয়। সেই ফাঁকে যদি কেউ ঢুকে পড়ে। ডেফিনেটলি শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক আর ভালোবাসা থাকাটা খুবই ভালো। এতটা ভালোবাসা না আমি কখনো দেখিনি, মানে কোনো পরিবারে তো দেখিনি। তুই দেখবি কি করে? তোর তো সেই চোখটাই নেই। এই বাংলার শহরে গ্রামে কত পরিবার আছে জানিস, যেখানে শাশুড়ি বৌমার সম্পর্ক মা মেয়ের মতো। আর তুই তো সেগুলো দেখতেই পাবি না। তুই তো নিজেই মায়ের মেয়ে হয়ে উঠতে পারিস। বড় বৌদি, সারাক্ষণ শুধু কুটকাচালি করে যাস আর এই সংসারটাকে পিষিয়ে দিচ্ছিস। দেখুন বড় বৌদি, আমার স্ত্রী সম্বন্ধে এরকম কথা বলবেন, আমার খারাপ লাগে। হ্যাঁ বড় মামি, তুমি আমার মায়ের সম্পর্কে সবসময় এরকম বলো না, আমারও তো খারাপ লাগে। বলো পল্লবী, খারাপ লাগলে কিছু করার নেই, এটাই ফ্যাক্ট। বুঝতে পেরেছিস? ছাড় ভাইয়া, তোকে তো এতবার করে বলছি, তুই যদি একবার যাস তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যাব না। কেন যাবি না? কেন কেন যাব? কেন যাব বলতে পারিস? আমি তো তোদের একটা জিনিস বোঝাতে পারছি না, ও আমাকে না বলে এবারই ছেড়ে চলে গেছে, এবারই সমস্ত কিছু ছেড়ে চলে গেছে। ওর কোনো পিছুটান নেই, গীত, ওর কোনো পিছুটান নেই। তাহলে কি আমি ধরে নেব না যে ও আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে? সঙ্গী, ও সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা কর, কষ্টটা বোঝার চেষ্টা কর, এভাবে কথা বলিস না। কেন মা, কেন বারবার আমি বোঝার চেষ্টা করব? কেন সে বুঝবে না? আমি তো একটা মানুষ, আমি তো তাকে ভালোবেসেছি, তার সাথে সংসার করেছি, প্রত্যেকটা বিপদে আমি ওর পাশে থেকেছি, প্রত্যেকটা ঝড়ের মুখে আমি ওর হাত শক্ত করে ধরেছি। কই, কখনো তো ওর হাত ছাড়িনি, তাহলে আজ কেন সে আমার হাত ছেড়ে চলে গেছে? একবারও বলার প্রয়োজন বোধ করলো না। সেটাই তো জানা দরকার ভাইয়া। গীত, কার কাছ থেকে জান? যমুনা তো একবার আমাকে বলে যেতে পারতো, তাহলে তো আমি বুঝতে পারতাম যে কোনো প্রবলেম হয়েছে, আমরা আলোচনা করতাম, সমাধান করতাম। তা না করে ও সোজা ও বাড়ি ছেড়ে চলে গেল। আমি মানছি, দেখ আমি মানছি ও ভুল করেছে, একটা ভুল করে ফেলেছে, তা বলে এত বড় শাস্তি দিবি তাকে? তুই একবার যোগাযোগ পর্যন্ত করবি না? না মা, এটা পরিষ্কার যে যমুনা আমাকে ভালোবাসে না। ওর কাছে ওর আত্মমর্যাদা, ওর অহংটাই সব থেকে বড় কথা, যেটা আমাদের দুজনের মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, প্রাচীরের মতো। সঙ্গীত, আমার একটা কথা শোন, তুই একবার ওকে ফোন কর, দেখবি সব মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা প্লিজ আমাকে জোর করো না। সঙ্গীত। বৌদিমণি, কি হয়েছে? বৌদিমণি বলছি, কারা না যেন এসেছে। কারা এসেছে? ওই যে
নমস্কার। আপনারা আমাদের একটা মেলা আছে, এই মেলায় মিস্টার কেদার রায় এবং আপনাকে আমরা অতিথি হিসেবে পেতে চাই। দয়া করে যদি আপনারা আমাদের আসন অলঙ্কৃত করেন খুব ভালো হবে। কিসের মেলা? না মানে আমাদের মেলায় নানা রকম ওই লোক সংস্কৃতি অনুষ্ঠান হবে আর কি। মানে এই ধরুন বাউল গান, তারপর ভাটিয়ালি গান, পুতুল নাচ, এই ধরনের নানা রকম অনুষ্ঠান নিয়ে আমরা এই মেলাটা করছি। তো আমরা খুব আশা করছি আপনারা যদি যান। আমি কথা দিতে পারছি না, তবে নিশ্চয়ই চেষ্টা করব। ধন্যবাদ। আমরা গাড়ি পাঠিয়ে আপনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। দয়া করে আপনারা আসবেন, অন্তত পক্ষে মিস্টার কেদার রায় যদি একবার আসেন। ঠিক আছে, আমি বাবাকে বলে দেবো। অসংখ্য ধন্যবাদ। আসছি। তোর মা আমার মা রে। বোনের দিকে হাত বাড়াচ্ছিলি না? বোনের দিকে হাত বাড়াচ্ছিলি তুই? বোনের দিকে হাত বাড়াচ্ছিলি? আজ আমার সময় নেই ভূষণ, আজ আমার হাতে একদম সময় নেই। সময় থাকলে আজই তোকে আমি পুলিশের হাতে একেবারে তুলে দিতাম। তুলে দিতাম আমি। কৃষ্ণা, মারছিস কেন দিদি? আমি কি করতাম? কি করতাম মানে? মরবি আমার জন্য? আমার জন্য মরবি নাকি তুই? না তো কি করতাম? তুই বল দিদি, আমি কি করতাম? উকিলের টাকা তো লাগবে। তোর আর জামাইবাবু সংসার আমি নষ্ট হতে দেব না, কিছুতেই দেব না। আমি মরি বা বাঁচি, কি এসে যায়? চুপ কর, অত ছাড়ি একদম চুপ করবি তুই, না হলে আবার মারবো তোকে। মা দাও তো। এই যমুনা, আমাকে মারিস না যমুনা, আমাকে মার। এই নে তোর 20,000 টাকা। টাকা দিয়ে আর চাই হোক ভূষণ, সম্পর্ক কেনা যায় না, যায় না কেনা। তুই তো বুড়ো হয়ে গেছিস রে, পাকা আমের মতো ঝুলছিস। কখন খসে পড়ে যাবি, তারপর উপরে গিয়ে জবাব দেওয়ার সুযোগ পাবি না তুই। তোর দুটো হাত আমি আজকে তোর হাত আমি এই হাত দিয়ে মেরেছিলিস না আমাকে? এই হাত দিয়ে মেরেছিলিস? এত বড় স্পট খুব আনন্দ পেলাম জানিস।
আজ আসল চামড়ার উপর মারলাম। সবচেয়ে বড় জানোয়ার, এই দুপে জীবের চামড়ার উপর ঢাক বাজালাম আমি। হ্যাঁ, শব্দ হলো না ঠিকই, কিন্তু যে চিহ্ন আমি রেখে গেলাম না, সেই চিহ্ন তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, সারা জীবন। মা চলো, ওকে বাড়ি নিয়ে চলো। দিদি তুই কোথায় যাচ্ছিস? ফাংশন। মেলায় যাচ্ছে, চোখ রাখি।